الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে 1446 হিজরির রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। এর জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ মাস পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ মতান্তরে 8 অথবা 9 তারিখে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন আমাদের জন্য রহমত, নবীর আগমন আমাদের জন্য রহমত, পুরা কুল কায়নাতের জন্য রহমত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানব জাতির জন্য তিনি রহমত। তিনি যেমন মানবের জন্য রহমত, তিনি দানবের জন্য রহমত, তিনি আরবের জন্য রহমত, তিনি আজমের জন্য রহমত, পুরা বিশ্ববাসীর জন্য, কুল কায়নাতের জন্য আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা একথাই ঘোষণা করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব
বলে পুরা কুল কায়নাতের জন্য রহমত। তাই তো গোটা বিশ্বকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের জন্ম, শুভ আগমন, এটা আমাদের জন্য খুশির বিষয়, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। গোটা বিশ্বের মানব জাতির হেদায়েতের জন্য সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই মানবের হেদায়েতের জন্য, মানবের মুক্তির জন্য, মানুষ কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কিভাবে জান্নাতের পথ, জান্নাতের দিশারি, জান্নাতে যেতে পারে, সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে রব্বুল আলামিন বলে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আর এই সকল নবী রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যুগে যুগে। যুগে যুগে এক একজন নবীকে আল্লাহ প্রেরণ করেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য, নির্দিষ্ট একটা গোত্রের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, এবং তাদেরকে নির্দিষ্ট একটা কিতাবও আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এই কিতাবের আঞ্জাম দিয়ে এই কাজ সমাপ্ত করে এরপরে তারাও চলে গেছেন, তাদের শরীয়ত সেখানে রহিত হয়ে গিয়েছে, তাদের কিতাবও আর নেই। যেমন মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহ তাআলা তাওরাত কিতাব তাকে প্রদান করেছেন। মূসা আলাইহিস সালাম একটা গোত্রের জন্য, একটা সম্প্রদায়ের জন্য তিনি এসেছেন। তিনি তার তাওরাতের সেই মিশন, সেই দাওয়াত মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দিয়েছেন। একটা সময় তার কাজ আঞ্জাম দিয়ে মূসা আলাইহিস সালামও চলে গেছেন, তার কিতাব আর নেই, তার শরীয়ত আর নেই। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছিলেন। তিনি এই জাবুর কিতাবের দায়িত্ব আঞ্জাম দিয়ে এরপরে তিনিও চলে গেছেন, তার কিতাব রহিত হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ইনজিলের সেই কাজ সমাপ্ত করে, সেই কাজ আঞ্জাম দিয়ে তিনিও চলে গিয়েছেন। তাহলে যুগে যুগে সমস্ত নবী আলাইহিস সালাম নির্দিষ্ট একটা সময়ের জন্য, একটা গোত্রের জন্য, একটা কিতাবের মাধ্যমে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীতে আসছেন, দিনের কাজ আঞ্জাম দিয়েছেন, দিনের কাজ করেছেন। এরপরে তারাও চলে গেছেন, তাদের কিতাবও চলে গিয়েছে। সর্বশেষ মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমার নবীর শুভ আগমন নির্দিষ্ট কোনো সময়ের জন্য ছিল না, নির্দিষ্ট কোনো একটা গোত্রের জন্য, কোনো একটা সম্প্রদায়ের জন্য, কোনো একটা জাতির জন্য বলে এমন ছিল না। আর মহাগ্রন্থ আল কোরআন আমার নবীকে দান করা হয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন এখন আছে, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে, এমনকি কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিধান, কোরআনের আইন চালু থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কত দামি ছিলেন, আমার নবীকে আল্লাহ তাআলা কত দামি বানিয়েছেন। বলে সমস্ত নবী রাসূলের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, বলে সকল উম্মত আমার নবী
আমার বন্ধু পিয়ারা হাবিব মুহাম্মদকে অনুসরণ করবে এবং তার দ্বীনকে মানবে এবং তার কোরআনের বিধানকে মানবে, তার কোরআনের বিধানাবলী অনুযায়ী জীবনযাপন করবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আমরা কোরআনে কারিম পেয়েছি। আমার নবীর আগমনে আমরা কোরআনে কারিম পেয়েছি। দ্বিতীয় নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা ইসলাম গ্রহণ করে আমরা ধন্য হয়েছি, আলহামদুলিল্লাহ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন না করতেন, তিনি যদি এই কোরআন নিয়ে না আসতেন, তাহলে এই কোরআনও আমাদের ভাগ্যে নসিব হতো না, আর আমরা দ্বীন ইসলাম কবুল করা এটাও আমাদের সৌভাগ্য হতো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, তিনি অমুসলমানদের নবী, তিনি হিন্দুদের নবী, তিনি বৌদ্ধদের নবী, তিনি ইহুদি খ্রিস্টানদের নবী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে কথাই ঘোষণা করতেছেন। সূরা সাবা আয়াত নম্বর 28 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে মানব জাতির জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে আগমন করিয়েছি। এখানে নাস দ্বারা, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, এখানে নাস দ্বারা শুধু মুসলমানদেরকে সম্বোধন করা হয় নাই, শুধু মুসলমানদেরকে মেনশন করা হয় নাই, বরং মুসলিম অমুসলিম, ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ বলে যারাই মানুষ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, বলে মুহাম্মদ গোটা বিশ্বের মানব জাতির জন্য তিনি নবী হিসাবে প্রেরণ হয়েছেন। সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে, চাই সে যেই জাতের হোক না কেন, চাই সে যে রঙের হোক না কেন, চাই সে যেই এলাকায় বাস করুক না কেন, যেই ধর্মের অনুসরণ করুক না কেন, চাই সে আসমানে থাকুক, চাই সে জমিনে থাকুক, বলে তিনি সকলের নবী। যদি কেউ তাকে মানে, যদি কেউ তাকে না মানে, বলে তাতে কোনো সমস্যা না, তাতে কোনো অসুবিধা নেই, বলে তিনি পুরা মানব দানব পশু পাখি বলে সমস্ত 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ তাকে নবী হিসাবে তাকে আল্লাহ মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা মানুষ বলে নিজেদেরকে দাবি করে, তাদেরকে এই কথা মানতে বাধ্য যে আমাদের নবী একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো মুহাম্মদ কাদের নবী, মুহাম্মদ কাদের নবী, এই কথা মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে মুসলমান নির্দ্বিধায় নির্ভয়ে বলে দেয় মুহাম্মদ আমাদের নবী। আর কোনো ইহুদি খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমরা বলো তো মুহাম্মদ কাদের নবী, তখন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ তখন তারা বলে মুহাম্মদ মুসলমানদের নবী।
তাহলে মুসলমানরা মানে এবং বিশ্বাস করে মুহাম্মদ আমাদের নবী, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা তারা বিশ্বাস করে যে মুহাম্মদ মুসলমানদের নবী। কোরআনে কারিমে আল্লাহ বলেন যে না, আমি আমার রাসূলকে শুধু মুসলমানদের জন্য, মুসলিমের জন্য আমি তাদেরকে দুনিয়াতে প্রেরণ করি নাই, দুনিয়াতে পাঠাই নাই, বরঞ্চ সমস্ত মানব জাতির হেদায়েতের জন্য আর কল্যাণের জন্য আমি আমার বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ যে সমস্ত মানুষের নবী, এ কথার প্রমাণ সূরা আরাফ আয়াত নাম্বার 158। সূরা আরাফের 158 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুহাম্মদ, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের সকলের নিকট নবী হিসাবে প্রেরিত হয়েছি। আমাকে তোমাদের জন্য নবী হিসাবে আল্লাহ মনোনীত করে তোমাদের কল্যাণের জন্য আমাকে আল্লাহ তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, তার শুভ আগমন এই উম্মতের কল্যাণের জন্য, এই উম্মতের হেদায়েতের জন্য, এই উম্মতের রহমতের জন্য। এবার আসুন, যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ তারা দাবি করবে যে আমাদের কাছে তো কোনো নবী আসে নাই, কাফেরদের অভিযোগ কোরআনে কারিমের মাধ্যমে খণ্ডন করা হবে। কোরআনে কারিমের সূরা মায়েদার 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কাফের মুশরিকদের এই দাবিকে আল্লাহ খণ্ডন করতেছেন। তারা যদি কখনো এই কথা দাবি করে যে আমাদের কাছে তো কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো রাসূল আগমন করে নাই, আমরা এই সম্পর্কে কোনো কিছু জানি না, কিয়ামতের কঠিন ময়দান, পরকালে যখন আল্লাহ তাআলার আদালতে যখন কাফের মুশরিকরা, ইহুদি, খ্রিস্টানরা যখন একথা বলবে, আয় রব্বে কারীম, মুসলমানদের কাছে তো একজন নবী আগমন করেছে, একজন নবী এসেছে, একজন রাসূল এসেছে, যুগে যুগে তাদের কাছে পয়গম্বর এসেছে, কিন্তু আমাদের কাছে কোনো সুসংবাদদাতা, কোনো ভীতি প্রদর্শনকারী হিসাবে আমাদের কাছে কোনো বার্তা বাহককে পাঠানো হয় নাই। আমরা এই সম্পর্কে বেখবর ছিলাম, আমরা জানতাম না, সুতরাং আমাদের কি অপরাধ, আমাদের কি দোষ? তাদের এই জবাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা মায়েদার 19 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ঘোষণা করতেছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবেরা, দীর্ঘদিন নবী রাসূলের আগমনের বিরতির পর তোমাদের কাছে আমার রাসূলকে আমি প্রেরণ করেছি। অর্থাৎ এজন্য রাসূলকে আমি প্রেরণ করেছি যাতে তোমরা আনতাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যাতে তোমরা একথা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী, জান্নাতের নিয়ামতের কথা, জান্নাত লাভের কথা, জাহান্নামের ভয়ের কথা, জাহান্নামের আযাবের কথা কোনো রাসূল আমাদের কাছে বর্ণনা করে নাই, আমাদের কাছে কোনো রাসূল সুসংবাদ নিয়ে আসে নাই এবং কোনো ভীতি প্রদর্শন আমাদেরকে করে নাই। আনতাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, যাতে তোমরা এই কথাগুলো না বলতে পারো, এজন্যই কোরআনে কারিমের এই আয়াতকে আল্লাহ নাজিল করেছেন। কদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে একজন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে একজন রাসূলকে আমি তোমাদের নিকট আগমন করিয়েছি, আমি তার আবির্ভাব ঘটিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের এই আয়াতের মাধ্যমে একথাই প্রমাণিত হলো যে জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের জন্যই তার আবির্ভাব হয়েছে, তার শুভ আগমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিল এবং আনন্দ হওয়ার বিষয় ছিল। কেননা মুহাম্মদের মাধ্যমে আমরা কোরআনে কারিমকে পেয়েছি এবং ইসলামের সুশীতল ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করতে পেরেছি, অর্থাৎ আমরা ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছি। এই দুইটা নিয়ামতকে সম্বোধন করে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা একথা ঘোষণা করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেছেন, কুল, হে মুহাম্মদ আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহের উপরই তারা যেন আনন্দিত হয়। হে মুহাম্মদ, আপনি গোটা বিশ্বের মানব জাতিকে কথা বলে দিন, তারা যেন একমাত্র আল্লাহ তাআলার দয়া ও রহমতের উপর তারা যেন আনন্দিত হয়। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেননা রহমত এবং দয়া এই দুইটা বিষয়, এই দুইটি নিয়ামত আল্লাহ তাআলার কাছে এত প্রিয় বলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরে কেরাম বলেন একথা, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমা, ফদলুন এবং রহমত দ্বারা উদ্দেশ্য হলো মহাগ্রন্থ আল কোরআন। আর কোন ঐতিহাসিকগণ, কোন মুফাসসিরগণ বলেন ফদলুন দ্বারা উদ্দেশ্য হলো মহাগ্রন্থ আল কোরআন, আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো দ্বীন ইসলাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গোটা বিশ্বের মানব জাতি সবচেয়ে বড় তাফসীর বিশারদ হিসাবে যাকে চিনেন, যাকে বুঝেন, যাকে মানেন, যাকে রইস বলা হয়, তাফসীরের জগতে সবচেয়ে বড় মুফাসসির যিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কোরআনে কারিমের এই আয়াতের মধ্যে ফদলুন দ্বারা উদ্দেশ্য হলো কোরআনুল কারীম, আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো দ্বীন ইসলাম, অর্থাৎ ইসলাম ধর্ম। এই আয়াতের শেষে বলা হয়েছে, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা এই দুইটি নিয়ামতকে কেন্দ্র করে, রহমত এবং ভালোবাসা, কোরআন এবং ইসলামের এই নিয়ামতকে তোমরা এত মূল্যায়ন করবে যে এই দুইটা নিয়ামত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে বলে তার চাইতে অধিক পরিমাণে উত্তম। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একথা, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ফীহিন্না। বলে কোরআনে কারীম আল্লাহ তাআলার কাছে এত পছন্দ, এত প্রিয়, বলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর মহাগ্রন্থ আল কোরআন যদি এক পাল্লায় রাখা হয়, মহান আল্লাহ তাআলার কাছে আল কোরআন ওয়া হাব্বু ইলাল্লাহ, বলে দুনিয়া এবং দুনিয়ার চাইতে অধিক পছন্দনীয় হলো আল কোরআন আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। আর সেই কোরআন আমরা মুহাম্মাদের মাধ্যমে আমরা পেয়েছি। এই হলো সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের কালিমার তরজমা এবং তার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ। অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে হয় একথা, দুনিয়ার সামান্য কিছু নগণ্য কিছু বেদাতি আলেমগণ
তারা কোরআনে কারিমের এই ফাদলুন শব্দ দ্বারা তারা নিয়েছেন জশ্নে জুলুস তথা ঈদে মিলাদুন নবী, আর ফাদলুন দ্বারা জশ্নে জুলুসকে তারা উদ্দেশ্য করেছেন। আয়াতে কারিমার স্পষ্ট অর্থের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলে এই আয়াতের সাথে মিলাদুন নবীর সাথে, এই আয়াতের সাথে জশ্নে জুলুসের সাথে কোনোই সম্পর্ক নাই। তাদের যেই যুক্তি, তাদের যেই ব্যাখ্যা, এটা একান্তই তাদের মন গড়া এবং কোরআনে কারিমের অপব্যাখ্যা। এবার আসুন ধরে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন আমাদের জন্য রহমত, আমাদের জন্য বরকত। আমরা নবীজির শুভ আগমনে ধন্য হয়েছি। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো, মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম, আর নবী মিলাদুন নবী, নবীর জন্ম। মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো, মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম, আর তার সাথে যোগ হয়েছে নবী, তাহলে মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম। তো নবীর জন্মে আনন্দিত হওয়া এটা ঈমানের দাবি। আমার নবী পৃথিবীতে আগমন করেছেন, নবীর শুভ আগমনে আমরা সকলেই খুশি, আমরা আনন্দিত, আমরা আনন্দ উল্লাস করব, এটা ঈমানের দাবি। নবীজির আনন্দে আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা, এটা কেউ বাধা দেওয়ার কোনো অধিকার, কোনো ইচ্ছা কারো নেই। এখন আমার প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে আমরা খুশি, আমরা আনন্দিত, তবে নবীর এই খুশি, নবীর আগমনে খুশি হওয়াটা, নবীর আবির্ভাবে আনন্দিত হওয়াটা, এই আনন্দ দ্বারা উদ্দেশ্য কি? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, নবীর আগমনের যেই খুশিটা, এই খুশির পদ্ধতি কি হবে, এর ধরনটা কি হবে, নমুনাটা কি হবে, কিভাবে আমরা আনন্দ প্রকাশ করব, কিভাবে আমরা আনন্দ উৎসব করব? প্রশ্ন একটা আসে না? এই সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে সেক্ষেত্রে দেখতে হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরত গ্রন্থ, অর্থাৎ সিরতে মুস্তাফা, অর্থাৎ সিরত, নবীজির যে সিরত রয়েছে, বলে এই সিরতে আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুভ আগমনের আনন্দ উল্লাস কিভাবে করেছেন, পদ্ধতিটা কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল, মাকসাদ কেমন ছিল। সর্বপ্রথম আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই মক্কি এবং মাদানী এই জিন্দিগিতে, মক্কি এবং মাদানী 10 আর 13, এই 23 বছর, নবুয়তের 23 বছরে, এবং নবীজি যেই দিন পৃথিবীতে আগমন করেছেন, নবীজির জীবনের সূচনা লগ্ন থেকে, শুরু থেকে 40 বছর পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত, এই 40 বছর নবী আলাইহিস সালাম কোনো জন্মদিবস পালন করেছেন কিনা, ঈদে মিলাদুন নবী তিনি পালন করেছেন কিনা? পবিত্র মহাগ্রন্থ সিরতের মধ্যে যদি আমরা তাকিয়ে দেখি, বলে এই সিরতের কিতাবের মধ্যে এবং নবীর মক্কি মাদানী জিন্দিগির মধ্যে নবী রবিউল আউয়াল মাসে, এবং এই মাস রবিউল আউয়াল মাস ছাড়াও
অন্য অন্য মাসে নবীজি এই তার 63 বছর জীবনে একবারও তার জন্মদিবস পালন করেছে, এই কথা নবীজির সিরাতের মধ্যে কোথাও কোনো প্রমাণ পাওয়া যায় না, কোথাও কোনো প্রমাণিত নেই। তাহলে নবীজির নবুয়তের পরে 23 বছর, নবুয়তের পূর্বে 40 বছর, মোট 63 বছরে নবীজি কোথাও কোনো সময় কোনো মাসে তিনি তার জন্মদিবস তিনি পালন করেননি। এবার আসুন হাদিসের কিতাবের দিকে যদি আমরা একটু তাকিয়ে দেখি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, সিহা সিত্তার এ সকল কিতাব সহ অন্যান্য যে সকল কিতাব রয়েছে, অন্যান্য যে সকল হাদিসের কিতাব রয়েছে, এ সকল হাদিসের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় এই হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। কিন্তু কোথাও নবীজি তার জীবদ্দশায় ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, তার জন্মদিবস পালন করেছেন, কোথাও এই কথা পাওয়া যায় না। এবার আসুন ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, তাদের জীবনে এমন একটি ঘটনা পাওয়া যায় না যে যারা তাদের জীবদ্দশায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কেউ নবীর জন্মদিবস পালন করেছে, কেউ ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছে। এই ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম যারা নিজের জীবনকে নবীর জন্য বিসর্জন দিয়েছেন, আত্মবিসর্জন দিয়েছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একথা প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে আমরা আছি, যখন যেই সময় আপনি আমাদেরকে বলবেন সর্ব অবস্থায় আপনার জন্য প্রাণ উৎসর্গ করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। বলে হাজারো লক্ষ সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে নবীজিকে, নবীজির ইজ্জতের হেফাজত করেছেন, আমার নবীজির সাথে সঙ্গ দিয়েছেন, যারা নিজেদের বাপ দাদার ধন সম্পদ বিসর্জন দিয়েছেন, যারা নিজের বাপ দাদার ধর্ম, ছেলে সন্তান, এমনকি স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে এরপরে তারা নবীজির হায়াতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন, এমন ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কারো জীবনে এমন একটি ঘটনা পাওয়া যায় না যারা ঈদে মিলাদুন্নবী, নবীর জন্মদিবস পালন করেছেন। এবার আসুন তাবেঈ, তাবেঈ বলে তাবেঈ তো দূরের কথা, একজন আদনা থেকে আদনা সাহাবী, বলে তাদের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা বিশ্বের মানব জাতির আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে গোটা বিশ্বের সমস্ত মানব জাতির আমলের পাল্লার চাইতে নবীজির একজন আদনা থেকে আদনা সাহাবীর আমলের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আদনা থেকে আদনা একজন সাহাবী ও নবীজির জন্মদিবস পালন করেননি, তাবেঈ করেননি, তাবেঈ করেননি। হাদিসের ভাষ্য এমন, قال النبي صلى الله عليه وسلم خير القرون خير أمتي قرني خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। নবী পাক বলতেছেন খৈর উম্মতি করনি, সবচাইতে উত্তম যুগ, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, এরপরে হলো সাহাবায়ে কেরামের যুগ, এরপরে হলো তাবেঈর যুগ। বলে স্বর্ণের 3 যুগ, সোনালী 3 যুগের কেউ এই ঈদে মিলাদুন্নবী, নবীর জন্মদিবস উৎসব পালন করেছেন কোনো প্রমাণ পাওয়া যায় না। এবার আসুন 4 মাযহাবের 4 ইমাম, ফকিহুল উম্মাহ, ইমামুল আইম্মা, ইমামে আজম, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই,
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলে তারাও তাদের জীবদ্দশায় কখনো কোনো দিন তারাও নবীর জন্মদিবস পালন করেননি। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি তাবিঈ ছিলেন। বলে নবীজির এমন 10 জন সাহাবী ছিলেন যেই 10 জন সাহাবীকে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই দেখেছেন। সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইও তিনি পালন করেননি, এমনকি তাদের কোনো কিতাবেও তারা লিপিবদ্ধ করেননি। সওয়াবের আশায় তারা এই ধরনের কাজ তারা কখনো কোনো দিন করেননি। সর্বশেষ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ রহমতুল্লাহ আলাই বলে তাদের কোনো কিতাবে এই জগৎ বিখ্যাত মনীষী বলে তারাও তাদের কোনো কিতাবের মধ্যে নবীজির জন্মদিবস পালন করেছে এই বিষয়ে কোনো কিতাব, এই বিষয়ে কোনো কলম তাদের মাধ্যমে পাওয়া যায় না। তাহলে দীর্ঘ এতক্ষণ বর্ণনার মাধ্যমে একথাই প্রমাণিত হলো, কি প্রমাণিত হলো? যে নবী আলাইহিস সালাম তার 63 বছর জিন্দেগিতে কখনো জন্মদিবস পালন করেননি, ঈদে মিলাদুন্নবী উদযাপন করেননি। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম তারাও কোনো দিন নবী আলাইহিস সালামের জন্মদিবস পালন করেননি, ঈদে মিলাদুন্নবী পালন করেননি। সাহাবায়ে কেরাম, তাবিঈ, তাবে তাবিঈন বলে তারাও এগুলো করেননি। 4 মাযহাবের 4 ইমাম এবং ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ বলে জগৎ বিখ্যাত এই মনীষীগণ তারাও আমার নবী, আপনার নবী, মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল শুহাদা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবস, এই উৎসব তারা পালন করেননি এবং ঈদে মিলাদুন নবী হিসেবে কোনো ঈদ তারা উদযাপন করেননি। এমন কি যাদের বর্ণনা আপনারা এতক্ষণ পর্যন্ত শুনলেন, বলে এমন কি তাদের 600 বছর পর্যন্ত পৃথিবীর ইতিহাসে বলে এই ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্বই ছিল না। এতক্ষণ পর্যন্ত যে বিস্তারিত আলোচনা শুনলেন, বর্ণনা শুনলেন, বলে তারা তো নবীজির জন্মদিবস পালন করেন নাই, বলে তাদেরও 600 বছর পর্যন্ত পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় যে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুসের কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। তাহলে আপনাদেরকে প্রথমেই প্রশ্ন করেছিলাম, নবীর শুভ আগমনে আমরা আনন্দিত, আমরা খুশি, খুশির দ্বারা উদ্দেশ্য কি? খুশির দ্বারা উদ্দেশ্য কি? রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন আসে তখন নারী পুরুষ একত্রিত হয়ে বর্ণাঢ্য মিছিল করা, র্যালি বের করে প্রদর্শন করা, গরু ছাগল জবাই করে নারী পুরুষ একত্রিত হয়ে মিলাদ কিয়াম করে এরপরে সিন্নি বিতরণ করে আবার পৃথক হয়ে যাওয়া, এর দ্বারা উদ্দেশ্য নয় যে নবীর জন্মর শুভ আগমনে আনন্দিত হওয়ার পদ্ধতিটা এমন হবে। বলে নবীজির শুভ আগমনের খুশি হওয়ার আনন্দ তার পদ্ধতিটা, তার ধরনটা এমন হবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্মদিবসে কি করেছেন, নবীজি যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। নবীজি কি করেছেন? নবীজি বলতেছেন, আমাকে রব্বে কারিম এই পৃথিবীতে সোমবার দিন সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের পরে সূর্য উদিত হওয়ার আগে আমাকে মহান রব আমাকে পৃথিবীতে আগমন করিয়েছেন। সুতরাং সেই শুকরিয়াতান হিসাবে আমি বিশ্বনবী প্রতি সোমবার রোজা রাখি ও আমার উম্মত চাইলে তোমরাও প্রতি সোমবার তোমরাও রোজা রাখতে পারো। সবচেয়ে বড় আমল হচ্ছে এটা। নবী সোমবার রোজা রেখেছেন, চাইলে নবীর ভালোবাসা, নবীর ভালোবাসার বহির প্রকাশ হলো এটা। নবীর প্রতি, নবীর জন্য রোজা রাখা, নবী এই দিনে রোজা রেখেছেন, আপনিও রোজা রাখেন। নবীর এত ভালোবাসা, এত আশেক বলে নিজেদেরকে দাবি করেন, বলে আপনাদের চাইতে 16 লক্ষ সাহাবায়ে কেরাম যারা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে দিন ইসলামকে যারা জিন্দা করেছেন,
যাদের কারণে আজকে আমাদের মাথায় টুপি, যাদের কারণে আজকে আমাদের পোশাক জুব্বা সুন্নতি লেবাস, যাদের কারণে আজকে আমাদের চেহারায় দাড়ি, আজকে রাসূলের আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারতেছি বলে সেই রাসূলের আদর্শকে আমরা আজকে কুরবানি দিতেছি, সেই রাসূলের আদর্শকে আমরা আজকে পায়ের তলে পদদলিত করতেছি। আর আমরা রবিউল আউয়াল মাস আসলেই আমাদের স্লোগান হয় বিশ্বনবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন। বলে এক বছর পরে আইসা নবীর প্রতি ভালোবাসার বহির্প্রকাশ দেখাও, আর দৈনন্দিন উঠতে বসতে চলতে ফিরতে, মসজিদে ঢুকতে বের হইতে, টয়লেটে ঢুকতে বের হইতে, বলে খানা খাইতে, খানা শেষ করতে, যখন ঘুম যে বা ঘুমের সময় ঘুম থেকে ওঠার পরে নবীজির কত আদর্শ, কত নমুনা আমরা আমাদের সামনে ম্লান হয়ে যাচ্ছে, কুরবানি হয়ে যাচ্ছে, সেই দিকে আমার কোনো খবর নাই। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য তখন এই কুলাঙ্গারগুলো কোথায় থাকে? যখন নাস্তিক আর মুরতাদরা আমার নবীকে গালি দেয়, আমার নবীর ইজ্জতের হানি করে, যখন আমার নবীকে কটূক্তি করে, তখন তোমাদের এই আশিক রাসূল মুহাব্বতের দাবিদারগুলো তোমরা তখন কোথায় থাকো? খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা খুব ভালো করে বুঝি। মিষ্টি মিষ্টি সুন্নতগুলা যেগুলা কোনো কায়ে, যেগুলোর মাধ্যমে গায়ে কোনো কাদা লাগবে না, গায়ে কোনো আঁচল লাগবে না, কোনো পিটা লাগবে না, কোনো মার সহ্য করতে হবে না, বলে আমরা মিষ্টি মিষ্টি সুন্নতগুলো খালি খুঁজে খুঁজে বের করে শুধু আমল করার চেষ্টা করি। আল্লাহু আকবার। মুসলমান, এই সকল ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমাদের একটাই কাজ, সেটা হলো আমরা মুসলমান কিভাবে রাসূলের আদর্শে আদর্শিত হতে পারে, কিভাবে মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিশারি, জান্নাতের পথ পেয়ে যেতে পারে, এটাই হলো আমাদের তামান্না, এটাই হলো আমাদের আশা, এটাই হলো আমাদের প্রত্যাশা। কিভাবে আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে, বলে কিভাবে আপনাকে শিরক মুক্ত করে, বেদাত মুক্ত করে, কিভাবে একটি সহি দ্বীনের উপরে, ইসলামের উপরে আপনাদেরকে সুপ্রতিষ্ঠিত করা যায়, এটাই হলো উলামায়ে কেরামের কাজ। ইনশাআল্লাহ আগামী জুমায় এই ঈদে মিলাদুন নবী, এটা কিভাবে আসলো, জশ্নে জুলুস, এটার প্রবর্তন কিভাবে হয়েছে, এবং এটা পৃথিবীর সূচনাতে কোথায় শুরু হয়েছে, এবং সেখান থেকে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম কিভাবে আসলো, বলে আগামী জুমায় ইনশাআল্লাহ এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে, জশ্নে জুলুস সম্পর্কে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। এই মাস রবিউল আউয়াল মাস, এই মাস থেকেই শুরু হয়ে গেল নবীজির সিরত সম্পর্কে আলোচনা। নবীজির জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে নবীজির রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, এবং নবীজির একবারে ইন্তেকাল পর্যন্ত পুরা সিরতটাকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।